আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি সকলে ভালো আছেন। আমিও আপনাদের অশেষ দোয়ার বরকতে ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা রাখি আমার এই ভিডিওটি দেখে অনেকেই হয়তোবা কম হলেও কিছু না কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। বিশেষ করে যারা দেশের বাইরে আছি এবং দেশের ভিতরে যারা আছি, যারা আমরা বরিশালের স্থায়ী বাসিন্দা, বরিশাল বিভাগে বসবাস করছি, তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি করছি। আমরা বরিশালে বাস করি, কিন্তু বরিশাল নামটি কোথা থেকে আসছে, কিভাবে বরিশালের নামকরণ করা হয়েছে, এটি আসলে আমাদের অনেকেই অজানা। তাই বরিশালের নামকরণ সম্পর্কে আমি আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। সকলেই সাথে থাকুন। বরিশালের নামকরণ সম্পর্কে অনেক মতভেদ এখনও রয়েছে। তবে ধারণা করা হচ্ছে বাকলা চন্দ্রদ্বীপ থেকে বরিশালের নামকরণ করা হয়। পলাশীর পতনের পরে মুর্শিদাবাদের নবাবের অধীনে ঢাকার সুপারভাইজার দ্বারা চন্দ্রদ্বীপের শাসনকার্য পরিচালিত হয়েছিল। 1741 সালে চন্দ্রদ্বীপের একাংশে জমিদারি লাভ করে বাকেরগঞ্জ বন্দর প্রতিষ্ঠা করেন। 1796 সাল পর্যন্ত এ জেলা বাকলা চন্দ্রদ্বীপ নামেই পরিচিত ছিল, যেগুলো এখনও আমরা বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করলে, বিশেষ করে আমাদের এই দেশে যে সিএস রেকর্ড আছে, আরএস রেকর্ড আছে, ওগুলো আমরা এই নামগুলো এখনও দেখতে পাই। তো যারা জমি জমার সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে সার্ভেয়ার বা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যারা মুক্তার, তারপর যারা সালিসি ব্যবস্থাপনা নিয়ে জমি জমা সংক্রান্ত, তাদের এই সম্পর্কে ভালো ধারণা আছে। যাই হোক দর্শক, 1797 সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। এটাও কিন্তু মনে রাখতে হবে, অনেকে আমরা জানি না বাকেরগঞ্জ কবে জেলা প্রতিষ্ঠিত হয়েছে। 1797 সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। জেলার মূল নাম বাকেরগঞ্জের পরিবর্তে কালক্রমে বরিশাল নামটি পরিচিতি লাভ করে। বরিশালে গুরুত্ব অনুধাবন করে ব্রিটিশ সরকার। বরিশালের যে গুরুত্ব, এই গুরুত্বের অনুমোদন করে তৎকালীন ব্রিটিশ সরকার। 1913 থেকে 14 সালে বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টে বৃহত্তর ফরিদপুর ও বৃহত্তর খুলনা জেলাসহ বরিশাল বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ করেছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। অবশেষে দুই অংশ বাদ দিয়ে 1993 সালের 1 জানুয়ারি শুধুমাত্র বৃহত্তর বাকেরগঞ্জ জেলা নিয়ে বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়, যেখানে এখন বর্তমানে 6টি জেলা রয়েছে। অর্থাৎ এই বাকেরগঞ্জ ভেঙে 6টি জেলা হয়েছে। অবশ্যই জেলাগুলোর নাম যারা আমরা বরিশাল আছি সকলেরই জানা আছে। প্রাচীন চন্দ্রদ্বীপ রাজ্য সাবেক বাকেরগঞ্জ জেলা বর্তমানে বরিশাল বিভাগের গৌরব অর্জন করে আসছে। যাই হোক দর্শক, এই বরিশালের নাম কিভাবে হইল, কিভাবে নাম আসলো, তো আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি সুযোগ হয়, আপনাদের সাথে যদি আবার দেখা হয়, ইনশাল্লাহ আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে বরিশালের নামকরণের বিস্তারিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দোয়া করবেন, সকলেই সাথে থাকুন, আস্থা রাখুন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।